মহাশূন্য একসময় এটা ছিল না। আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করে তারা বের করেছেন। তারা বলছেন না এই জমিন এবং ওই আকাশ দুটো একসঙ্গে লাগানো ছিল। লাগানো থাকলে কি আর মহাশূন্য থাকে? থাকে না। দুটো একসঙ্গে কি ছিল? লাগানো ছিল। সায়েন্স বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতার সৃষ্টি হয়েছে, যার আলোচিত নাম হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং এই শব্দটা হলো এই থিওরির নাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরি হালে বিজ্ঞান প্রমাণ করলো, অথচ ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই বিগ ব্যাং থিওরির কথা অনেক আগে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جربون الله أكبر কাফেররা কি নজর দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলেন, দুটো একসঙ্গে লাগানো ছিল। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য বানিয়ে দিয়েছেন। এখন বলুন, বিজ্ঞান কি এই থিওরি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। যেখানে সকল জ্ঞান শেষ, সেখানে ওহীর জ্ঞান শুরু। এটা এমন এক রবের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, যিনি এই বিস্তৃত জমিনের মালিক, বিশাল আসমানের মালিক। এমন বৃহৎ পরিচয় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে? আসতে বলবেন না, দিতে পারে? সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কিতাবটা দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে এই কিতাবকে আমরা অনেকে নামাজে মানতে চাই, রোজায় মানতে চাই, মসজিদে মানতে চাই, দান সদকায় মানতে চাই, কিন্তু রাষ্ট্রে কোরআন আসুক এটা অনেক মুসলমানও মানতে চায় না। আছে না নাই বলেন তো? আছে। আপনি কোরআনকে নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, আপনার ঈমান এখনো আনা হয়নি। আপনাকে নতুন করে আপনাকে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি কোরআনের বাস্তব চিত্র যদি সমাজে চিত্রায়িত হতো, আজকে কোরআনের চিত্র যদি রাষ্ট্রে চিত্রায়িত হতো, আজকে আমাদের চোখের সামনে এমন চিত্র দেখা লাগতো না। আমার দেশের স্বাধীনতার 53 বছর চলছে আজ। এই 53 বছরে দেশের দুর্নীতি, দেশের ক্রাইম, এটা কমেছে না বেড়েছে? কমছে না বাড়ছে? বাড়ছে। সম্মানিত বন্ধুগণ, সব তো দেখলাম। কেউ এই দেশটাকে শাসন করেছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর। এই মোটামুটি 53 বছর যারাই ক্ষমতায় ছিলেন, তারাই কিন্তু মুসলিম পরিবারের সন্তান ছিলেন। তাদের ধর্মের নাম ইসলাম, তারা মুসলমান। অথচ আজ পর্যন্ত আমার দেশে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কারণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হচ্ছে নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। সেই নামাজের আইনটাই আজ পর্যন্ত কেউ পাশ করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজের সকল অশান্তি দূর করার জন্য সবার আগে প্রয়োজন হলো নামাজি সরকার। কি সরকার বলেন তো? নামাজি সরকার। অতএব
যা দেখেছি আর দেখতে চাই না। আমরা আগামীর দেশ দেখতে চাই, এই কোরআনের দেশ, ইসলামের দেশ, নামাজের দেশ, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কালামে কোরআনের মধ্যে কি নাই সবই তো ছিল, কিন্তু আমরা এটাকে শুধু নামাজের মধ্যে রেখে দিয়েছি, মসজিদ মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছি, খানকার মধ্যে রেখে দিয়েছি। কিন্তু কোরআন দিয়ে কি ক্যান্টনমেন্ট চলতে পারে না? কোরআন দিয়ে কি প্রশাসন চলতে পারে না? কোরআন দিয়ে কি আদালত চলতে পারে না? কোরআন দিয়ে বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন কি চলতে পারে না? যখনই আমরা এই জাতীয় কথা বলতে যাই তখন বলে, হুজুর আপনি রাজনীতি শুরু করলেন কেন? যারা বলবে ইসলামের রাজনীতি নেই, তাকে নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? উঠতে একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে উঠলে ভালো হতো। বছর 3 আগে আমি এই মাহফিলে এসেছিলাম। আল্লাহ পাক আমাকে আবারও এমন সুন্দর একটা আয়োজন, আবারও আমাকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মসজিদের সম্মানিত সাবেক সভাপতি আলম সাহেব, তিনি আমাকে দাওয়াত দেওয়ার পরে ইন্তেকাল করেছেন। ওই মাহফিলটা তিনি থাকতে পারেন নাই। এবছর একজন সহ সভাপতির কালাম সাহেবের ইন্তেকাল হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ এই সমস্ত তার বান্দাদের কবরের সমস্ত আযাবকে মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সেই মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে আমি সূরাতুল আহজাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো উম্মতে মুহাম্মাদের জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আচ্ছা, এটা এই দিকে যায় কেন? এত দিকে ঘোরান তো একটু। উঠায় দেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। সূরাতুল আহজাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। এই পৃথিবীতে আমরা যত আদর্শই খুঁজি না কেন, কোন আদর্শই পরিপূর্ণ আদর্শ নয়। প্রত্যেকটা আদর্শের মধ্যে ত্রুটি আছে না নাই বলেন তো? আছে। বিশেষ করে আমি আজকের মাহফিলে লক্ষ্য করছি যুবকদের উপস্থিতি বেশি। বলি আলহামদুলিল্লাহ। যুবকদের নিয়ে ওয়াজ করব, বুড়া মানুষ বাদ। না, ঠিক আছে। আজকের মাহফিলে যে যুবকরা তোমরা আসছো, আল্লাহর মেহেরবানি, তোমরা তো অনেক কিছুই দেখিয়ে দিলে 2024-এর অগাস্টের আগ পর্যন্ত। 5 অগাস্ট পর্যন্ত তারা যা দেখিয়ে দিয়েছিল, আমি তো অবাক হয়ে গেছি। আজকের এই যুবকরা তো ডিভাইস আক্রান্ত, মাদকাসক্ত, ফ্রি ফায়ার, পাবজি, গেমস আসক্ত। আর সেই যুবকরা জাতে মাতাল, তালে ঠিক। কি কাজটা করলো তারা? চিন্তা করা যায়? মুরগি রান্না হলো গণভবনে একজনের জন্য, সেই মুরগির রান খাইলো আমার যুবকরা যায়, ঠিক কিনা? এবং টাইম বেঁধে দিল 45 মিনিটস, মাত্র 45 মিনিট।
যুবকরা তোমরা সামনে আরো কিছু দেখাতে পারবে, শর্ত হলো উন্নত চরিত্র সাথে যোগ করতে হবে। সে উন্নত চরিত্র খোঁজার জন্য অন্য কারো কাছে যেতে হবে না। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جربنا الله أكبر তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সম্মান দিয়েছেন, রাসূলকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক তার শানে এক জায়গায় বলছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক সেই দিকে আপনি কর্ণপাত করবেন না। আমি আপনাকে যে পুরস্কার দিয়েছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে আল্লাহ পাক তার শানে যা বলেছেন, তিনি বলছেন কি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক তার সম্মানটা কত বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোথাও নাম ধরে একটা বারের জন্য ডাকেন নাই। বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারেন, কিন্তু ছেলে তার বাপকে যদি নাম ধরে ডাকে, এটা আদব হবে না, বেয়াদবি হবে, বেয়াদবি হয়ে যাবে। ছোটজন বড়জনকে নাম ধরে ডাকতে পারেন? পারেন পারেন না। বড়জন ছোটজনকে নাম ধরে ডাকতে পারেন। আমার আল্লাহ তার জায়গা থেকে, তার আসন থেকে আমার নবীর নাম ধরেও যদি ডাক দিতেন, কিছুই হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে